হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের 1 বছরের ডেইলি রুটিন। আরিজ এই জাস্ট 1 বছর কমপ্লিট করলো। তো 1 বছরে আরিজকে আমি কি খাবার দিচ্ছি, কি ওর খাবার নতুন অ্যাড করেছি, ওর সারাদিনের অ্যাক্টিভিটিস, ও সারাদিন কি করে সবই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালে যে খাবারটা দিই সেটা হচ্ছে মুড়ি ও মাখানা সেরেলাক। তো এখানে পরিমাণ মতো আমি সেরেলাকটা নিয়েছি, তাতে 1 চামচ মতো ন্যানফ্লো দিয়ে গরম জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করলে কিন্তু একদম রেডি হয়ে যায়। এটা ইনস্ট্যান্ট বানানো যায়, এটা কিন্তু বাইরেও খুব সুন্দর ক্যারি করে নিয়ে যাওয়া হয়। তো আমি আরিজকে প্রতিদিন সকালে এই খাবারটাই দিয়ে থাকি। আর আপনাদের সঙ্গে একটা ছোট ক্লিপও শেয়ার করছি যে আমি এটা কিভাবে বানাই। তো সেটা আপনারা একটু ছোট ক্লিপ দেখে নিন। তো এখানে মুড়ি আর মাখানাটা আমি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। মুড়িটা ড্রাই রোস্ট না করলেও হয়, কিন্তু এখন বর্ষাকাল, ওই জন্য মুড়িটাও আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর মিক্সারে ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এখানে মাখানাটাও কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে, নাহলে মাখানাটা কিন্তু প্রথমে অনেকটাই শক্ত থাকে। আর ড্রাই রোস্ট করে নেওয়ার পর এই যে একটা মুচমুচে ভাব চলে আসে, তারপর এটাকে মিক্সার জারে দিয়ে ফাইন একটা পাউডার বানিয়ে নিয়েছি। তারপর বড় পাত্রের মধ্যে নিয়ে দুটোকে মিক্স করে নিয়ে কৌটোতে রাখলে কিন্তু একদম রেডি হয়ে যায়। আর এই যে সকালবেলা আরিজ ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজছে প্রায় 9:15 মতো। তো আরিজ 8টা থেকে 9টার মধ্যে উঠে যায়, আর ও রাত্রে ঘুমোই 10:30 থেকে 11টার মধ্যে, কোনো দিন 12টাও হয়ে যায়, কোনো ঠিক নেই। তো এই যে আরিজ ঘুম থেকে উঠেই আগে জানালাটা খুলবে, আগেও একটু খেলা করবে, তারপর কোনো কথা। তো আরিজের খাবার তো ওদিকে রেডি হয়ে গেছে, এবার আরিজকে আমি ফ্রেশ করিয়ে দেব। আর এই যে ওকে আমি রাত্রে একদমই ডাইপার পরাই না, ছোট থেকেই ও শুশুটা খুব কমই করে রাত্রে। আর এই যে এখন পড়ালাম, কারণ উঠে ও একটু খেলবে বিছানায়। আর এই যে এদিকে জানালাটা খুলে দেবে নিজেই, তারপর এদিকে পাখি বেড়াল সব আসে, সেটাই দেখবে। আর এই যে মশারিটাকে নিয়ে এইভাবে খেলা করে ওই। আর সারা রাত তো শুশু করে না, ওই জন্য ডাইপারটা আমি সকালেই প্রতিদিন পরাই না, তবে এখন বিছানায় খেলবে তাই একটু ওকে ডাইপারটা পরিয়ে দিলাম। তো ঘুম থেকে ওঠার পর আরিজকে আধা ঘন্টা মতো আমি খেলতে দিই, তারপর ওকে সকালের খাবারটা খেতে দিই। তো এই যে আরিজকে খাওয়ানোর জন্য রেডি করিয়ে দিয়েছি। আর ও তো একদমই খেতে চায় না। ছোটোতে সত্যিই খুব ভালো খেত, কিছুই ওকে বলতে হতো না। যত বড় হচ্ছে তত মনে হচ্ছে ও দুষ্টুমি বেড়েই চলেছে। এই যে এভাবে উঠে উঠে বারবার পালিয়ে যাবে। তো এখানে আমাদের সামনে বারান্দা আছে, তো এদিকে দরজাটা খুলে রেখে ওকে এভাবেই খাওয়াতে হয়। এদিকে গাড়ি, তারপর রাস্তাতে ছাগল গরু এগুলো আসে, ওর দেখে, ওকে দেখায়, সেটা দেখে আর কি খাই। ওকে খাওয়াতে আমার প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগে যায়। আর ছোটোতে কিছুই বলতে হতো না, চুপচাপ কি সুন্দর খেয়ে নিত, এটা প্রত্যেক বাচ্চারাই। তো এইভাবে ওকে অনেক কিছু বলতে হয় মুখে, ওকে অনেক কিছু বলে তারপর ওকে খাওয়ায়। এই যে আরিজকে খাওয়ানো কমপ্লিট। আর আরিজকে আমি একদমই জল খাওয়াতে পারি না, ও জল একদম খেতে পছন্দ করে না, ওর জন্য একটা বোতলে কিনেছি, সেটাতে তো খাই না, ওই জন্য এই যে মগে এইভাবে খাওয়াতে হয়। তারপর এই যে আরিজের জন্য এদিকে ঘি তৈরি করা হচ্ছে। আর আমরা ঘি বাড়িতেই তৈরি করি, কেনা ঘি একদমই খাই না। তো মা এদিকে ঘিটা বানিয়ে নিচ্ছে আরিজের জন্য। আর আমরা তো এখন আছি মায়ের বাড়িতে, মানে আরিজ আছে ওর নানির বাড়িতে, এবার বাড়ি চলে যাব, তাই আরিজের জন্য ঘিটা বানিয়ে রেডি করছে। আর এই বয়ামটা যেটা আছে সেটার এখনও সম্পূর্ণটা পূরণ হয়নি, এই যে এতটুকুই হয়েছে। তো আরও একবার ঘি বানাতে হবে, তারপর এটা ফুল হবে, তারপর এটাকে আমরা নিয়ে যাব। স্পিড দেখো, স্পিড দেখো, আস্তে 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 আস্তে। খুশি দেখো, সিঁড়িতে উঠতে পারলে খুব খুশি। হ্যাঁ চলো চলো। আর এই যে একটা কাজ যেটা নিয়ে খুব ভয় হয়, যখন তখন ও একা এই উপরে এইভাবে সিঁড়ি দিয়ে এখন উঠতে পারছে, আর একা একাই চলে আসছে। আর উপরে উঠতে পারলে ওর খুব খুশি, দেখতেই পেলেন ও কত হাসছে। তো আরিজ এখন সারাদিন এটাও করতে থাকে, ওর পিছনে আমি এভাবেই ছুটতে থাকি। তো যাই হোক, তারপরে যে আজকে আরিজের জন্য একটা ডাইপার অর্ডার করেছিলাম। তো এটা আমি প্রথম নিয়েছি কুডলের। তো এই ডাইপারটা মোটামুটি ভালো। আর এর আগে যেটা ইউজ করতাম সেটা বামটামের, ওটাও মোটামুটি ভালো, বাট ওটার ইলাস্টিকটা একদমই ভালো না, ওটা প্রচণ্ড কোমরে দাগ বসে যেত। আর এটার ইলাস্টিকটা অনেকটাই সফট। তো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কুডল ডাইপারটা কেমন সেটা রিভিউটা দিতে, তো ওই জন্য আমি ডাইপারের পুরো রিভিউটাই দিয়ে দিচ্ছি এখানে। তো ডাইপারটা মোটামুটি ভালো। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, 62 পিস আছে, আমি নিয়েছি আরিজের জন্য এল সাইজ।
আর এটার দাম নিয়েছিল 520 টাকা। আরিজকে আমি ছোট থেকে ডাইপার খুব কমই পরাতাম, আর এখন ওকে যদি ডাইপার পরাই তাহলে ও শুশু একদমই করে না। তো ওই জন্য ওকে আর ডাইপারটা পরাই না, বাইরে কোথাও গেলে আমি তখন পরাই, আর শীতে আর কি পরাবো। এখন বর্ষাকাল, তাই এই যে আজকে নিয়ে বাইরে বেরোতে পারি না, তাই একটু ছাদে নিয়ে আসলাম। আজকে সকালে বৃষ্টি হয়নি। দাঁড়িয়ে আছো? কতক্ষণ দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এখন বাজে প্রায় 10টা। তো এখন বর্ষা লেগেই গেছে, সেভাবে ছাদে আসা হয় না। এই যে তো এখন এই যে আরিজকে একটু ছাদে নিয়ে আসলাম। নাও আরিজ, ফুল ফুল। আরিজ চলে আসো, এইদিকে আসো। এখন বৃষ্টি হয়েছে, ছাদে সেরম নোংরা নেই, ওই জন্য ওকে একটু ছেড়ে দিলাম খেলবে বলে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এই যে আরিজের কপালটা এইভাবে কেটে গেছে। কি করে কেটেছে, ওর নখ দিয়ে কিনা জানি না, বাট ওর তো নখ কালকেই কাটিয়ে দিয়েছি। তারপরে উঠে দেখি এই যে এতটা কেটে গেছে। আজ কিন্তু খুব সুন্দর হাওয়া বইছিল, আর এই যে আমাদের ছাদের গাছের ফুল, এই ফুলটা কিন্তু আমার দারুণ লাগে, ছোট ছোট, আর কালারগুলো এত সুন্দর, একদম রানী কালার। আপনাদের কার কার এই ফুলটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই যে চলে আসলাম নিচে। তো আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছিলাম খিচুড়ি আর ডিম ভাজা। তো ওকে আমাদের এই খিচুড়িটা দিচ্ছিলাম। এই যে প্রথমে ও না করছিল, তবে ওটাও এমনি জাস্ট না করছিল। তারপরে এই যে দিলাম, ও দু একবার এইভাবে আমাদের খাবারও খায়। আর আজকে যখন সলিড ফুড স্টার্ট করি তারপর থেকে কিন্তু আমরা যে খাবারটা খেতাম সেটা ওকে দু একবার এইভাবেই দিতাম। ও কিন্তু খুব সুন্দরভাবে খেত। আরিজের তো বড়দের খাবার ভীষণ প্রিয়, তো আরিজকে এইভাবে প্রতিদিন আমাদের খাবার দিই। তো তারপর এই যে আরিজ এখানে একটু ঘুমিয়েছে, আর ওর তো ঘুম একদমই পাতলা, টোটালি ঘুমোতে চায় না। এখানে আধ ঘন্টার মতো ঘুমিয়েছিল। তারপর এই যে ও ঘুমিয়েছে ওইদিকে। আর আজকে আরিজের জন্য বানাচ্ছি 4টে সবজি দিয়ে মাছের ঝোল। তো এখানে সবজির মধ্যে ছিল লাল কুমড়ো, পেঁপে, ঝিঙে, আলু আর পটল। তো সবগুলো দিয়ে মাছের ঝোলটা বানাবো। তো এখানে আমি ব্যবহার করছি সাদা তেল। তো অল্প পরিমাণে তেলটা দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপর হালকা একটু সটে করে নেব। তো এবার সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপর মশলার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণটা খুব বেশি আমি দিই না, একদমই অল্প দিই। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো। তারপরে সবগুলো একটু কষিয়ে নেব, পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তারপর ওদিকে মাছটা ভেজে নেব। আর এবার ভাবছি আরিজকে একটু কাঁচা লঙ্কার ঝালটা তরকারিতে দেব, কারণ আরিজ যখন প্রথম প্রথম সলিড শুরু করেছিল তখন আমাদের যে আমরা খাবারটা খেতাম চানাচুর দিয়ে বা ঘুগনি দিয়ে যে মুড়িটা খেতাম, আরিজকে সেটা খাওয়ালে খুব সুন্দরভাবে কিন্তু খেত, ঝাল এতটুকু বুঝতে পারতো না। তো আমার মনে হয় আরিজ খুব ভালোভাবেই ঝালটা খেতে পারবে। তো ওকে এবার ভাবছি 1 বছর তো কমপ্লিট হলো, তো কাঁচা লঙ্কাটা এবার সবজিতে অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করব। তো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে যে সবজিটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছটাকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে আরিজকে আজকে দুপুরে এটাই দিচ্ছি। আর এদিকে ভাত নিয়েছি, ভাতটা আমি হাতে করেই ভালোভাবে চটকে নিয়েছি। আরিজকে যখন ছোটোতে খাওয়াতাম তখন আমরা যে মুড়িগুলো খেতাম সেটা কিন্তু গোটা গোটা মুড়ি ওকে একসঙ্গে অনেকগুলো দিতাম, ও কিন্তু খুব সুন্দরভাবেই খেত। আর এই যে মাছগুলো ছাড়িয়ে ওকে এবার খেতে দেব। তো এইদিকে আরিজের স্নান হয়ে গেছে, এবার ওকে এই যে রেডি করাবো, তারপর ওকে খাবারটা দেব। তো এদিকে এই যে ও খেলছে, ওর হাতে কিছু একটা দিতে হবে, নাহলে জামা কাপড় একদমই পরতে চায় না। আরিজকে আমি পাউডার মাখিয়ে দিচ্ছি। তো পাউডারের যে এটা থাকে সেটা দিয়ে আমি মাখাই না, সুতির একটা ওর আলাদা কাপড় থাকে পাউডার মাখানোর জন্যই, সেটা দিয়ে ওকে দিচ্ছি, এটা অনেকটা সফট হয় ওই জন্য। তো এখানে আরিজকে রেডি করানোর পর এবার আমি খাইয়ে দেবো। আর অন্যদিন আরিজকে খিচুড়ি দিই, বা শুধু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বা পেঁপে সেদ্ধ এটা একটা দিই। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, মুখেই বলে দিচ্ছি। কোনো দিন ওকে ওটসের খিচুড়ি দিই, বা যেদিন ও খেতে একদমই চায় না সেদিন ওকে আমাদের খাবারও খাইয়ে দিই। এই যে আরিজ একদম রেডি, এবার ওকে ভাত খাইয়ে দেব। চলো, গাড়ি গাড়ি আছে ওদিকে, গাড়ি। বেড়ালটা কি করে, বেড়ালটা বেড়াল। এই যে আরিজ এবার খাবে। এই যে আবার বারান্দায় এসে এই যে রাস্তা দেখবে, গাড়ি ছাগল যাচ্ছে ওটাইও দেখছে। এখন বেজে গেছে প্রায় 12:30। তো এইটা এবার আমি আরিজকে খাইয়ে দেবো। আর খাওয়াতে তো আমার টাইম লাগে 1 ঘন্টা। ও আগে খুব ভালো খেত, এখন খেতেই চায় না। খাওয়াতে বসাবো তার আগে এই যে এদিক ওদিক সেদিক হয়, তারপরে এই যে খাওয়ানোর জন্য ওকে রেডি করছি। তারপরে ও উঠে বারবার পালিয়ে যায়, সেটা আপনারা দেখতেই পাবেন। তো আরিজকে এই যে আমাদের এখানে বারান্দা আছে, বারান্দার এদিকে ও সব কিছু দেখবে আর খাবে। তো ওই জন্য ওকে এখানে বসিয়ে খাওয়াই, বা কোনো দিন বারান্দায় নিয়ে গিয়েও খাওয়াই। আর যারা নতুন মায়েরা আছেন, যারা বলেন যে বাচ্চারা একদমই খেতে চায় না, তাদেরকে একটা কথা বলতে চাই, বাচ্চারা সব দিন সেইভাবে খাবে না। এই যে দেখতে পাচ্ছেন আরিজ এভাবেই বারবার ফেলে দেয়, আবার কোনোবার নেয়। তো সেটা নিয়ে আমি টেনশন করি না, ও যতটুকুই খাই
ততটুকুই ঠিক আছে, আমি জোর করে ওকে একদমই খাওয়াই না। আপনারা চেষ্টা করবেন যেদিন আপনাদের বাচ্চারা খাবে না সেদিন আপনারা আপনাদের থালা থেকেই 2-4 বার দিয়ে দেবেন, সেটুকুতেই যথেষ্ট। আর জলটাকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর আরিস তো একদমই জল খেতে চায় না, তো দেখা যাক, আমি ওকে বারবার ওর সামনে ওর যে জলের বোতলটা আছে সেটা ধরি। তো এখন মোটামুটি খাচ্ছে, তো সেইভাবে যতটা প্রয়োজন ও কিন্তু ততটা জল একদমই খায় না। আর এতদিনে ওকে খাইয়েছি, 1 বছর হলো আরিজের। তো আমার যেটা মনে হলো আরিজ সব থেকে বেশি পছন্দ করে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ, এটাই ও খুব ভালোভাবে খায়। আর আমি এখানে বলতে চাই 8 মাসের পর থেকে আপনারা একটু দানা দানা খাবার হিসেবে রাখবেন, সেগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন, তাহলে পরবর্তীকালে আর অসুবিধা হবে না। তারপরে এই যে দুপুরবেলায় আরিজ একটু ঘুমিয়ে গেছে। আরিজের ঘুম একদমই পাতলা, ও ঘুমোতে চায় না। আমি যতক্ষণ ওর পাশে ঘুমিয়ে থাকবো ও ততক্ষণই থাকবে, যেই আমি উঠে যাব অমনি ও উঠে যায়। তো ঘুমের এটা তো আর কিছু করার নেই। তো এখানে আরিজ কোনো দিন 2 ঘন্টা ঘুমায়, কোনো দিন আধা ঘন্টা ঘুমায়, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ। তারপর এই যে আরিজের জন্য বিকেলের খাবার এবার রেডি করছি। এদিকে তো আরিজ উঠে গেছে, তো আমি আরিজের জন্য আজকে সেরেলাক বানাচ্ছি। তো সেটা দেখালাম না, আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আর এই যে এখানে মিষ্টির জন্য আমি খেজুর ব্যবহার করছি। যদি 1 বছরের নিচে হয় তাহলে জল দিয়ে করবেন, আর যদি 1 বছরের উপরে হয় তাহলে গরুর দুধ দিয়ে করবেন। তো এখানে পরিমাণ মতন জল দিয়ে তারপর 2 চামচ মতো সেরেলাক দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যায়। তারপর এই যে খেজুরটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর উপরের যে পাতলা অংশটা আছে সেটাকে ফেলে দিয়ে হাতে ম্যাশ করে নিয়েছি। তারপর এটা সেরেলাকের সঙ্গে মিশিয়ে দেবো। আর আজকে আমি এখনও মিষ্টি ব্যবহার করিনি, তাল মিছরি বা অন্য কিছু ব্যবহার করিনি, এই মিষ্টির জন্য খেজুরটাই ব্যবহার করেছি। আপনারা যদি চান এখানে আরও খাবারটা পুষ্টিগুণ করাতে পারেন, এখানে আপনারা দিয়ে দিতে পারেন ড্রাই ফ্রুটস পাউডার। কীভাবে বানাবেন সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যদি 1 বছরের নিচে হয়ে থাকে তাহলে তো পুরোটাই জল দিয়ে রান্না করতে হবে, আর 1 বছরের উপরে হলে পুরো গরুর দুধ দিয়ে রান্না করবেন, পুরো রান্নাটাই। আর এখানে আপনারা ন্যানপ্রো ব্যবহার করতে পারেন, যেহেতু জল দিয়ে আমি করেছি আজ, তো সেহেতু এখানে ন্যানপ্রো তো একদমই গ্যাসে ফোটানো যায় না, তাই আমি শেষে 1 চামচ ন্যানপ্রো অ্যাড করেছিলাম, আপনারাও দিতে পারেন। তারপর এই যে রাতের খাবারে চলে আসলাম। রাত্রে আরিজকে দিই দুধ রুটি। তো বিকেলের খাবারটা আরিজের ভিডিও করতে পারিনি, ও সব টাইমে ক্যামেরা দেখলে যদি ফোনটা ওর সামনে থাকে ও একদমই বসতে চায় না, তো ওই জন্য আর ওর ভিডিওটা করতে পারলাম না। তো এখানে একটা রুটি করেছি মাঝারি সাইজে, সেটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই যে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তারপর তাতে 1 চামচ মতো ন্যানপ্রো দিয়ে গরম জল দিয়ে গুলে নিলে কিন্তু একদম রেডি হয়ে যায়। তারপর এই যে আরিজকে খাওয়ানো কমপ্লিট। রাতের খাবারটাও আমি ভিডিও করতে পারিনি। তো আমি আরিজের ডেইলি ভ্লগ শেয়ার করবো বলেছিলাম, কিন্তু সেইভাবে ডেইলি ভ্লগ শেয়ার করতে পারছি না। আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঘুম এসেছে? ঘুম, চলো 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 চলো। এই বাবা, লাগিয়ে দিতে পেরেছো? খুলতে পারবে? খোলো 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 খোলো। চলো এবার ঘুমোতে হবে, রেডি হয়ে গেছো, চলো চলো এবার ঘুমোবে। গুড নাইট বলে দাও, বলো টাটা, গুড নাইট, টাটা করে দাও, টাটা। কি হচ্ছে এটা? কি হচ্ছে? এই যে এবার ঘুমাবো, বলো এবার ঘুমাবো, বলো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, টাটা টাটা। হাঁটি হাঁটি পা পা, এই 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 বাবু হাঁটেই না, তুমি হাঁটতে পারো না? হাঁটতে পারো না? কই? আরে স্টার, উফ 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 উফ, লাগেনি লাগেনি, বাবা বাবা বাবা, লাগেনি, একটু লাগেনি। চলো আসো আসো, ঘুমাবো এবার, চলো আসো 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 আসো, আসো 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 আসো, ওঠো 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 ওঠো।